নমস্কার। ইতিমধ্যেই নতুন আবার একটি প্রকল্প লঞ্চ করা হলো আমার দিশা প্রকল্প, যেই প্রকল্পে আপনি অ্যাপ্লাই করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিট কিন্তু পেয়ে যেতে পারেন। তো তার আগে জানতে হবে এই প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে এবং কারা কারা এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে এবং এই প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে নথিপত্র কী কী লাগবে এবং সর্বশেষ দেখাবো আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি এই আমার দিশা প্রকল্পে অ্যাপ্লাই করবেন কিভাবে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে কিন্তু আমার দিশা প্রকল্প থেকে কিন্তু নতুন আবার একটি নোটিশ কিন্তু ওপেন করে নিয়েছি, যেই নোটিশে লেখা আছে রাজ্য সরকারের ছেলে মেয়েদের রাজ্যের ব্যবস্থা নিতে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এর আগে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ও চালু করেছিল রাজ্য সরকার, তবে এবারে রাজ্যের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করে দিতে নতুন প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম আমার কর্মদিশা। রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রকল্প লঞ্চ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন নতুন কিন্তু প্রকল্প। এবার আসি আমার কর্মদিশা প্রকল্পের সুবিধা আপনি কি কি পাবেন এই প্রকল্পে অ্যাপ্লাই করলে। রাজ্য সরকারের ছেলে মেয়েদের কর্মসংস্থানের করে দিতে বিশেষ প্রকল্প এনেছে। এর মধ্যে রাজ্যের বড় সংস্থার ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে এবং দুয়ে থাকছে রাজ্যের পাওয়ার জন্য দক্ষতার প্রয়োজন শেখানো হবে। কাজ পাওয়ার জন্য যে দক্ষতা সেটা কিন্তু শেখানো হবে। পলিটিক্যাল ও আইটিআইয়ের অনেক প্রতিষ্ঠান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রয়োজনীয় সুযোগ কিন্তু করে দেওয়া হবে। ওয়েব এবং মোবাইল অ্যাপ থেকে নিজের পছন্দ পেশা নিজের বিষয়ে পরামর্শ এবং 15 বছর থেকে 45 বছর বয়সী রাজ্যের ছেলে কিংবা মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই প্রকল্পে। তো বুঝতেই পারছেন আমার দিশা প্রকল্পে আবেদন প্রক্রিয়া। এবার আমার দিশা প্রকল্পে আপনি আবেদন করবেন কিভাবে। আমার দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্প আবেদন করা যাবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় 36টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন কিংবা অনলাইন থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। তো সর্বশেষ বলেছি আপনাদের অনলাইন প্রসেস দেখাবো, অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার থেকে আমার দিশা প্রকল্পে আবেদন করা যাবে এই ক্যাম্প থেকে। আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। তাই যদি কর্মসংস্থায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। উল্লেখ্য এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে কর্মদিশা অ্যাপসটি ডাউনলোড করুন কিংবা ওয়েবসাইটে গিয়ে লিখতে পারেন কর্মদিশা। আপনি গুগলে গিয়েও কিন্তু কর্মদিশা কিন্তু ওয়েবসাইটে গিয়েও আপনি কিন্তু এর নথিপত্র সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারেন নোটিশ। তো তার আগে বলবো অবশ্যই চ্যানেল যদি প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো কর্মদিশা প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। গুগলে এসে জাস্ট লিখে সার্চ করবেন কর্মদিশা। কর্মদিশা লিখে যখনই সার্চ করবেন আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো খুলবে যেখানে কর্মদিশা লেখাই থাকবে। একবার ক্লিকেই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এরকম কিন্তু পপ আপ উইন্ডো শো হবে। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার চাইছে, ডেট অফ বার্থ চাইছে, নিচে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন চাইছে, তারপর এগিয়ে যান অপশানটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো সমস্ত কিছু বসিয়ে এগিয়ে যান অপশানে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু নতুন করে আবার একটি পপ আপ উইন্ডো খুলবে যেখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি পাঠানো হবে, 6 ডিজিটের ওটিপি। তো ওটিপি বসিয়ে কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটিপি বসিয়ে যখনই আমরা সাবমিট করব এগিয়ে যান অপশন কিন্তু ওপেন হয়ে গেল। ওটিপি বসিয়ে যখনই সাবমিট করব তখনই কিন্তু আপনার সামনে ফর্মটি কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। তো পরবর্তী পেজে আপনাদের দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তার সময় টেক কেয়ার, বাই বাই।